আজ রাত থেকেই ঘটতে চলেছে এক অভাবনীয় পরিবর্তন। মিষ্টি বিলাতে শুরু করুন। টানা ৩০ বছর পর কালপুরুষের রাশিচক্রে ৬টি রাশি হতে চলেছে কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, দীর্ঘ ৩০ বছর পর নববর্ষের এই শুভ মুহূর্ত, এই শুভ সময়কালের মধ্যে সমগ্র ১৪৩৩ সাল জুড়ে বাংলার এই শুভ নববর্ষ, বাংলার ১৪৩৩ সাল এবং ইংরেজির ২০২৬ সালের এই মধ্যম পর্যায় থেকে আগামী সময়কালের মধ্যে শনিদেব হাতির পিঠে চেপে আরোহণ করবেন। কালপুরুষের রাশিচক্রে ৬টি বিশেষ রাশির ওপর সোনার বৃষ্টি হবে। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্রে শনিদেবকে কর্মফলদাতা গ্রহ হিসাবে বিবেচনা করা হয়, অর্থাৎ মানুষ যেমন কর্ম করবেন শনিদেব তাদেরকে তেমনই ফল দেবেন। এবার বিশেষ বিষয় হলো অবশেষে ৩০ বছর পর শনিদেব হাতির পিঠে চেপে আরোহণ করতে চলেছেন, যার প্রভাব কালপুরুষের রাশিচক্রে ১২টি রাশির জাতক জাতিকাদের উপর বিশেষভাবে পড়তে চলেছে। বন্ধুরা, যখন কোনো দেবতার বাহন পরিবর্তন হয় তখন তার সরাসরি প্রভাব পড়ে মানুষের জীবন, ভাগ্য এবং ধন সম্পদের উপর। এতদিন শনিদেব কিন্তু কাকের পিঠে চেপে আরোহণ করতেন, এরপর শনিদেব কিন্তু গজবাহনে আরোহণ করছেন। নতুন বছর ১৪৩৩ সাল, বৈদিক পঞ্জিকা কিন্তু সেই কথাই বলতে চলেছে। তাই কালপুরুষের রাশিচক্রে ৬টি রাশির জাতক জাতিকাদের ভাগ্য সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে। বন্ধুরা, যখন কোনো দেবতার বাহন পরিবর্তন হয় তখন তার সরাসরি প্রভাব পড়ে মানুষের জীবনে, ভাগ্য, ধন সম্পত্তির উপর। বৈদিক জ্যোতিষ অনুযায়ী মনে করা হয় প্রত্যেক দেবদেবীর একটি নির্দিষ্ট বাহন থাকে যা তাদের গুণ ও স্বভাবের প্রতীক বলে ধরা হয়। যে প্রাণীর মাধ্যমে ভগবানদের গমনাগমন হয় তখন সেই প্রাণীর মাধ্যমেই তিনি বিশ্বকে কোনো না কোনো বার্তা, বিশেষ শক্তির স্পন্দন দেন। একইভাবে শনিদেবও একাধিক বাহনের কথা আমরা জানি। তিনি কেবল এক বা দুই নয়, মোট নয়টি বাহনে আরোহণ করেন। কোনো বাহন কখন প্রভাব দেবে তা কিন্তু তিথি, বার, নক্ষত্র এবং সেই বছর কোন দিনে পড়েছে তা হিসাবে গণনা করা হয়। বন্ধুগণ, নববর্ষ ১৪৩৩ অত্যন্ত বিশেষ হতে চলেছে। ২০২৬ সালের এই মধ্যবর্তী পর্যায়ে আর ৫টা বছরের মতো নয়, পুরো দীর্ঘ ৩০ বছর পর শনিদেব গজবাহনে আরোহণ করছেন। যখনই শনিদেব এই গজবাহনে সওয়ার হন তখন কিন্তু তার রাশিচক্রের উপর সমৃদ্ধি, মান সম্মান এবং ধনলাভের কৃপা বর্ষিত হয়। তবে সেই 6টি ভাগ্যবান রাশি কি হতে চলেছে, যাদের উপর শনিদেবের এই গজবাহন যাত্রা নিয়ে আসবে সোনালী সুযোগ, অর্থবৃষ্টি, চাকরি এবং কর্মভাগ্য ক্ষেত্রে শক্তিশালী প্রভাব। তাই আসুন জেনে নেওয়া যাক সেই 6টি ভাগ্যবান রাশি কি। প্রথম হলো মকর রাশি। কালপুরুষের রাশিচক্রের এই মকর রাশির অধিপতি গ্রহই হলো শনি, এবং এই মকর রাশির জাতক জাতিকাদের জন্য যা প্রাপ্তি ঘটতে চলেছে তার নতুন বছর কিন্তু সোনার চেয়েও কম কিছু হবে না। গ্রহগতির পরিবর্তন আপনাদের জীবনে এরপর সৌভাগ্যের আলো এনে দেবে। শনিদেবের এই গজবাহনে আরোহণ মকর রাশির জাতক জাতিকাদের জীবনে অর্থ, সুখ, প্রতিপত্তি এক নতুন দিগন্তে নিয়ে যেতে চলেছে। বছরের শুরু থেকেই আপনার ভাগ্যের নতুন নক্ষত্র উজ্জ্বল হতে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু গ্রহের শুভ প্রভাব, বিশেষত মকর রাশির উপর বৃহস্পতির কৃপায় অন্ন ও ধনের বর্ষণ হবে। পারিবারিক সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। এরই পাশাপাশি চাকরি প্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মজীবন, আর্থিক ক্ষেত্রে অবস্থার পরিবর্তন দেখতে পাওয়া যাবে। ব্যবসার জায়গায় যারা বাধা বিপত্তির মধ্যে ছিলেন তারা সেই বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। সন্তান প্রাপ্তির সমস্যা মিটবে, গাইন সমস্যার সমাধান হবে এবং অবিবাহিত ব্যক্তিত্বের ক্ষেত্রে নতুন বছরের আগমনে বিবাহের যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। তাই মকর রাশি আজ থেকেই প্রস্তুত হন, আপনাদের জীবনের গোল্ডেন টাইম শুরু হতে যাচ্ছে। মকর রাশির পর এর পাশে দ্বিতীয় রাশিটি হলো কুম্ভ রাশি। কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। এই কুম্ভ রাশির ৭.৭-এর তৃতীয় চরণ এরপর কিন্তু শেষ হয়ে আসছে। তৃতীয় চরণ যত শেষ হবে কুম্ভ রাশির মানুষরা তত বুঝতে পারবেন যে এতদিন শনিদেব প্রথম ও দ্বিতীয় চরণে যা কিছু কেড়ে নিয়েছিল, তৃতীয় চরণের এই গজবাহন আরোহণ কিন্তু সমস্ত দিক থেকে আপনাদেরকে ফিরিয়ে দেবে সুখ, শান্তি, সমৃদ্ধি। শনিদেবের এই আগমন আপনার জীবনে এতদিন যে প্রকৃত পরীক্ষা নিয়েছিল সব কিছু একের পর এক ফিরিয়ে দিতে চলেছে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন তাদের চাকরি প্রাপ্তি করবে, কর্মপ্রাপ্তি করবে। আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করুন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করুন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA, যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে শিক্ষকতা, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় উন্নতি রয়েছে। যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি রয়েছে। মামলা মোকদ্দমার জায়গা থেকে আপনাকে বের করে নিয়ে আসবে। পরিবারগত দিক থেকে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। তৃতীয় রাশিটি হলো
কর্কট রাশি, কালপুরুষের রাশিচক্রের এই চতুর্থ রাশি হলো কর্কট রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন বছর 1433 সাল আশীর্বাদের চেয়ে কম কিছু হবে না। নতুন বছর 1433 ইংরেজির 2026 সালের এই মধ্যবর্তী পর্যায় থেকেই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধির এক নতুন বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে। রোমান্টিক সম্পর্কে জীবন ভরে উঠবে। ব্যবসার জায়গায় পার্টনারশিপ, বিজনেসের ক্ষেত্রে পেশাগত সংযোগে বিভিন্ন দিক থেকে শুভ প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে। আপনি এরপর আপনার কমফর্ট জোনে সীমাবদ্ধ হতে যাচ্ছেন। শত্রুতা থেকে মুক্তি পাবেন। চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তির ক্ষেত্রটি সুপ্রশস্ত হবে। বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন। বিদেশ থেকে অর্থ ইনকাম করে পরিবারের আয় উন্নতি করা। যাদের গাইন সমস্যা চলছে তা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। মামলা মোকদ্দমার জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। অন্যদিকে সূর্যের ট্রানজিট এবং শনি মহারাজের এই গজবাহনে আরোহণ, যা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলি সুসম্পন্ন করতে পারবেন। জীবনে অপেক্ষার অবসান ঘটবে ধীরে ধীরে। বিভিন্ন ক্ষেত্রে আপনাদের ঋণের জালে যারা জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে মুক্তি পাবেন। বিনিয়োগের ক্ষেত্রে লাভজনক ফলাফল পাবেন। এরই পাশাপাশি গুরুস্থান বৃহস্পতির ধনভাবের প্রভাব হঠাৎ করে আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আর্থিক লাভের ক্ষেত্রে যে কোনো বাধা দূর হবে। আয়ের নতুন নতুন উৎস তৈরি হতে দেখতে পাওয়া যাবে। আর আপনি পরিবারের সঙ্গে আরও ভালো সময় কাটাতে পারবেন। পুরাতন মতবিরোধের সমাধানের সম্ভাবনা থাকবে। আপনার কথায় মাধুর্য এবং আচরণের সমতা থাকবে, যার কারণে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য বা সফলতা আপনার চরণ চুম্বন করবে। কালপুরুষের এই পরবর্তী রাশিটি হলো মেষ রাশি। রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশি জাতক জাতিকাদের জন্য নতুন বছর 1433 সাল উপহারের চেয়ে, আশীর্বাদের চেয়ে কম কিছু হবে না। পুরো দীর্ঘ 30 বছর পর যখন শনি, মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব আপনার রাশির উপর পড়তে চলেছে, এই তখন থেকেই আপনাদের জীবন সাফল্য এবং সমৃদ্ধির বার্তা নিয়ে আসবে। বন্ধুরা, এটি এমন এক সময় আসছে যা আপনার ভাগ্যের দ্বার খুলে যাবে। মনে হবে যেন কিসমত বা ভাগ্য প্রতিটি পদক্ষেপে মেষ রাশির জাতক জাতিকাদের সঙ্গী রয়েছে। এই বিশেষ সময়কাল থেকে আপনার জন্য রাজযোগের মতো পরিস্থিতি তৈরি হবে। বিশেষ করে কর্মজীবন, আর্থিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা সমস্যাগুলি সমাধান ফিরে পাবেন। অর্থ সংক্রান্ত সমস্যাগুলি দূর হয়ে যাবে। মঙ্গলের কৃপায় বিবাহ যোগ তৈরি হবে। পুরাতন বিবাদ মিটে যাবে। দাম্পত্য জীবনে প্রেমিক প্রেমিকার সাথে সম্পর্ক ভালো থাকবে। বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, গাইন সমস্যা মিটবে। রাজনৈতিক মহলে জয়লাভ করতে পারবেন। আগামী নির্বাচনে এগিয়ে যেতে পারবেন। মামলা মোকদ্দমা থেকে বেরিয়ে আসতে পারবেন। বাড়ি তৈরি, গাড়ি কেনার পথে শুভ পরিবর্তন আসছে। সেই ভাগ্যবান রাশির তালিকায় পরবর্তী রাশিটি হলো, অর্থাৎ পঞ্চম রাশিটি হলো তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি জাতক জাতিকাদের জন্য নতুন বছর 1433 সাল শুভ নববর্ষে যা প্রাপ্তি ঘটবে তা সোনার চেয়ে কম কিছু হবে না। গ্রহগতির এই পরিবর্তন আপনাদের জীবনে এমন এক আলো এনে দেবে যা বছরের শুরু থেকেই আপনাদের ভাগ্যের নক্ষত্র উজ্জ্বল হতে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয়, তাহলে তুলা রাশি জাতক জাতিকারা এই নতুন বছরের শুরু থেকেই একের পর এক বড় সুযোগ পাবেন। ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন, আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে। বিনিয়োগ বা জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তিযোগ, সম্পদের যোগ। হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনা হবে প্রবল। সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ। দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি। আর অবিবাহিতদের জন্য বয়ে নিয়ে আসবে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে। আর তার সাথে সাথে বাড়িতে আসবে আনন্দঘন পরিবেশ। সম্মান এবং প্রতিপত্তির দিক থেকে তুলা রাশির মানুষ হবেন সকলের খুবই প্রিয়। শরীর স্বাস্থ্যের জায়গায় উন্নতি, অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তন, ব্যবসার জায়গায় আসবে পরিবর্তন। অতীতের দুশ্চিন্তা সব ধীরে ধীরে ধুয়ে মুছে যাবে। পরবর্তী রাশি হলো বৃশ্চিক রাশি। কালপুরুষের রাশিচক্রের এই অষ্টম রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য নতুন বছর 1433 সাল আশীর্বাদের চেয়ে কম কিছু হবে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই নতুন বছর 1433 সাল ইংরেজি 2026 সালের এই মধ্যবর্তী পর্যায়ে বিভিন্ন দিক থেকে সুখবর পাবেন। আগামী সময়কালটি বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত ভাগ্যবান হতে চলেছে। এই সময়কালের মধ্যে শনিদেব এবং মাতা লক্ষ্মী আপনার উপর কৃপা বর্ষণ করবে। ধনসম্পদের নতুন উৎস উন্মুক্ত হবে। আপনাদের আর্থিক অবস্থা মজবুত হবে। পাশাপাশি গুরু গ্রহ বৃহস্পতি ও শনিদেবের ত্রিদ্রক্ষাংশ যোগ আপনার জন্য অত্যন্ত অনুকূল ফলাফল বয়ে নিয়ে আসবে। দীর্ঘদিন ধরে যে কাজগুলি আটকে ছিল সেগুলি সম্পন্ন হবে। লটারি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। মামলা মোকদ্দমা থেকে বেরিয়ে আসতে পারবেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের উন্নতি হবে। জীবনে অনেক বড় বড় সমস্যা দূর হবে। স্বাস্থ্য ভালো থাকবে। রোগ থেকে মুক্তি পাবেন। অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তন আসছে। ব্যবসায় শ্রী বৃদ্ধি ঘটতে দেখতে পাওয়া যাবে। নতুন নতুন কন্ট্রাক্ট ডিল ফাইনাল হয়ে যাওয়ার শুভ যোগ রয়েছে ব্যবসার জায়গায়। ভ্রমণ
সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন আসছে, সম্পর্কের জায়গায় মনোমালিন্য দূর হবে। তাই সুপ্রিয় বৃশ্চিক রাশির মানুষরা প্রস্তুত হন, আপনাদের জীবনে শুভ সময় আসছে। মুদ্রা কথা হলো গ্রহগতির এই গমনাগমন কালপুরুষের রাশিচক্রের এই 6টি রাশির জন্য সৌভাগ্য, সাফল্য এবং সমৃদ্ধির বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে। এতদিন ধরে আপনাদের জীবনের সমস্ত চ্যালেঞ্জকে একে একে নতুন সুযোগে রূপান্তরিত করতে চলেছে শনিদেবের এই গজবাহনে আরোহণ। ধন্যবাদ, ভালো থাকুন।